আসসালামু আলাইকুম, সবাইকে পরমাণু একাডেমির অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এসএসসি 26 ব্যাচের যে আইসিটি পরীক্ষা হয়েছে সেই আইসিটি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্নর সমাধান নিয়ে। তো তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা আছো, পরীক্ষা দিতে পারো নাই, তারা যদি পরীক্ষা দিতে এই সকল প্রশ্ন যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো কি তোমরা করতে কিনা সেটা নিজেরা আজকে সমাধান করে নাও। তো আমাদের এখানে প্রথম এমসিকিউ, যে 1 নম্বর এমসিকিউ দেওয়া আছে যে 100 গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট ব্যবহার করা হয়। তো আমাদেরকে 100 দেওয়া আছে ডেসিমেল নাম্বারে, আর ডেসিমেল নাম্বারকে যখন তুমি ক্যালকুলেটর ইউজ করে বাইনারিতে কনভার্ট করবা তখন তুমি দেখবে সেখানে 7টা বাইনারি ডিজিট পাওয়া যায়। তোমাদেরকে আমি যদি সংক্ষেপে যদি টেকনিক শিখাই, তাহলে আমাদের এখানে দেওয়া আছে ডেসিমেল, ডেসিমেল আমাকে করতে হবে বাইনারি। তো আমাদের বাইনারি মান বের করার জন্য একটা টেকনিক হচ্ছে কি 1 2 4 8 16 32 64, মানে হচ্ছে কি আমাদের একটা মেমোরি কার্ড বলি, মেমোরি কার্ড টেকনিক আছে যে 1 থেকে আস্তে আস্তে 2 গুণ করে করে সামনের দিকে বাড়বে। এবার যাদেরকে যোগ করলে তুমি বাইনারি সংখ্যা পেয়ে যাবা, হ্যাঁ, মানে যাদেরকে যোগ করলে তোমার ডেসিমেল নাম্বার আসবে তাদের নিচে থাকবে 1, যাদেরকে তুমি যোগ করবে না তাদের নিচে থাকবে হচ্ছে 0। তাহলে দেখো 64 সাথে 32 যোগ করলে হচ্ছে তোমার 96, 96 সাথে 4 যোগ করলে কত হবে 100, আর যাদেরকে আমি যোগ করিনি তাদের নিচে কি থাকবে 0। তাহলে বেসিক্যালি যখন তুমি 100 কে, হ্যাঁ, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে তখন তুমি বাইনারি মান কয়টা পাচ্ছ? 1 2 3 4 5 6 7। তাহলে বলা যাচ্ছে যে 100 কে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলে টোটাল বাইনারি ডিজিট পাওয়া যাবে 7টা। কেমন? 2 নম্বর এমসিকিউ, 2 নম্বর এমসিকিউ বলছে কি যে বাইনারিতে দেওয়া আছে 100, তার সাথে তুমি যদি হেক্সাডেসিমেলের এ যোগ করো যোগফল কত হবে। যেহেতু এখানে সবগুলো অপশন তোমার দেওয়া আছে হেক্সাডেসিমেলে, তাহলে তোমাকে বেসিক্যালি করতে হবে হেক্সাডেসিমেলের যোগ। তাহলে যেটা তোমার বাইনারিতে দেওয়া আছে 100 তাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করে ক্যালকুলেটর ব্যবহার করে হেক্সাডেসিমেল যোগ করলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ, তাহলে আমাদের এ, হ্যাঁ, এ, আর যেটা তোমার বাইনারিতে দেওয়া আছে 100 তাকে তুমি যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করো তখন সেটা হয়ে যাবে 4। তাহলে আমি যদি হেক্সাডেসিমেলে 4 যোগ করে দিই তাহলে আমাদের আনসার কত হবে? এর মান হচ্ছে 10, 10 এর সাথে 4 যোগ করলে হবে তোমার 14, আর 14 কে আমরা হেক্সাডেসিমেলে ই নামে চিনি, আর তোমার এ যেমন আছে তেমন বসে গেছে। তাহলে আমাদের এখানে বেসিক্যালি যে উত্তরটা হবে সেটা হচ্ছে এ ই হেক্সাডেসিমেল। কেমন? তাহলে আমাদের এই অঙ্কটা করার নিয়ম কি ছিল? বাইনারি মানটাকে সরাসরি হেক্সাডেসিমেলে কনভার্ট করে হেক্সাডেসিমেলে যোগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তারপর হচ্ছে 3 নম্বর এমসিকিউ, 3 নম্বর এমসিকিউ বলছে কি আমাদের এ বার প্লাস বি হোল বার ইন্টু বি হোল বার এর সরলীকৃত মান কত হবে। তাহলে আমাদের এখানে 4টা অপশন আছে, আমি এই 4টা অপশনের মধ্যে তুমি চেক আউট করতে পারো। তাহলে আমাদের এই সমীকরণটা যেখানে দেওয়া আছে এ বার প্লাস বি হোল বার ইন্টু বি, আবার তাদের মাথার উপর আছে হোল বার, তাহলে তুমি কি করবা? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের উপর যে হোল বারটা আছে সেটা ভেঙে ফেলবা। তাহলে ভেঙে ফেললে কি হবে? এর উপরে ছিল একটা বার, সে পাবে একটা, মাঝখানে যোগ হয়ে যাবে গুণ, আর বি এর উপরে কোনো বার ছিল না, সে পাবে একটা, আর বাহিরের বি যেমন আছে তেমন বসে যাবে, আর উপরের হোল বারটা যেমন আছে তেমন থেকে যাবে। এবার পরের কাজ হচ্ছে আমরা জানি ডাবল বার থাকলে উপরের বার নিচের বার হবে কাটা, তাহলে যদি কাটা যায় তাহলে এখানে হবে এ আর এখানে হবে বি বার, আর বাইরে হচ্ছে বি, আর তাদের মাথার উপর আছে কি বলতো? হোল বার। এর পরের লাইন তুমি কি করতে পারো? এই বিটাকে ধরে এদের সাথে গুণ করে দিতে পারো। তাহলে আমি যদি গুণ করে ফেলি তাহলে হচ্ছে কি এ ইন্টু বি বার বি, আর উপরে থাকবে কি বলতো? হোল বার। তো তোমরা যারা তোমার মৌলিক উপপাদ্য সম্পর্কে আইডিয়া আছে তারা জানো বি ইন্টু বি বার, বি ইন্টু বি বারের মান হচ্ছে তোমার 0। কেমন? আর 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে কত হবে? 0। তাহলে আমাদের বার ছিল নিচে কি আছে? 0 আছে, আর 0 কে তুমি যখন উল্টাই দিবা তখন তার মান হচ্ছে 1। তাহলে আমরা জানি বার, এই বার বার হচ্ছে কি বলতো? নট গেট নিয়ে কাজ করে, নট গেট নিয়ে কাজ করে, আর নট গেটের কাজ হচ্ছে 0 থাকলে হবে 1, আর 1 থাকলে সেটা কি হয়ে যাবে? 0। ওকে, তাহলে আমাদের এইখানে অপশনে যদি 1 থাকে তাহলে আমাদের উত্তরটা হবে 1। তাহলে দেখো তো আমাদের অপশনে 1 আছে কিনা? আছে। তাহলে আমাদের অপশন হবে কি বলতো? খ নাম্বারটা। এবার হচ্ছে এর পরে 4 নম্বর এমসিকিউ। তাহলে 4 নম্বর এমসিকিউ বলছে আমাদের একটা এফ এর সমীকরণ বের করো। কেমন? যে উদ্দীপকের লজিক গেটের আউটপুট যদি 1 পেতে হয় তাহলে আমাদের ইনপুটে কি দিতে হবে। তাহলে আমাদের এই আউটপুটে এখন 1 দরকার, তাহলে আউটপুটে যদি 1 দরকার হয় আমি কি করব? ইনপুটে কি দিতে হবে। তাহলে বেসিক্যালি আমি যদি তোমার এই এফ এর যে সমীকরণটা
সেই সমীকরণটা যদি লিখি তাহলে আমাদের সমীকরণটা কি আসবে, এখানে দুইটা, এই দুইটা হচ্ছে নর গেট, এই দুইটা হচ্ছে নর গেট, আর এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। কেমন, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, তাহলে আমাদের এইটা হচ্ছে নর গেট আর এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তাহলে আমাদের এখানে নর গেট আছে দুইটা, ন্যান্ড গেট আছে একটা। তাহলে আমার যদি এখান থেকে সমীকরণ বের করতে চাই তাহলে এখান থেকে যাবে এ, এখান থেকে যাবে বি, তাহলে এ এর সাথে যদি বি কে যোগ করো তাহলে আনসার হবে কি এ প্লাস বি, আর নট গেট দ্বারা বিপরীত করলে আনসার হবে কি এ প্লাস বি হোল বার। তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি হোল বার। তারপর এখানে হচ্ছে এই পাশ থেকে যাবে বি আর এখান থেকে যাবে সি, তাহলে হচ্ছে বি প্লাস সি কি বলতো হোল বার। আর এই দুইজন মাঝখানে থাকবে হচ্ছে গুণ, তাহলে গুণ করে দিব, আর এখানে নট গেট থাকার কারণে এখানে একটা হোল বার বসে যাবে। এবার তুমি যদি এই সমীকরণটাকে যদি সরলীকরণ করো তাহলে তুমি কি পাবা, এই হোল বারটাকে ভেঙে ফেলো, তাহলে হোল বার ভেঙে ফেললে এখানে হবে কি এ প্লাস বি ডাবল হোল বার, মাঝখানে গুণ হয়ে যাবে যোগ, আর বি প্লাস সি ডাবল হোল বার। তো তোমরা জানো ডাবল হোল বার থাকলে কি হবে, উপর নিচে কাটা, তাহলে উপর নিচে যদি কাটা হয় তাহলে এখানে হবে এ প্লাস বি, মাঝখানে হচ্ছে প্লাস, আর এখানে হবে বি প্লাস কি বলতো সি। তো তোমরা জানো বি এর সাথে বি কে যোগ করলে কি হবে, বি হবে, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে এ প্লাস বি প্লাস কি বলতো সি। এবার আমাকে বলছে কি এই তিনটা সংখ্যার রেজাল্ট কত হইতে হবে, 1 হইতে হবে। তাহলে আমি কত কত সংখ্যা যোগ করলে আমাদের আনসার 1 হবে সেই মানটা এখন আমি তোমাদেরকে বের করে দেখাবো। তাহলে দেখো তুমি যদি এখানে a এর মান 0, এর মান 0, বি এর মান যদি 0 এবং সি এর মানও যদি 0 নাও তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি যদি যোগ করো তাহলে আমাদের এখানে a এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, তাহলে আনসার হবে কত বলো তো 0। তাহলে আমাদের যে প্রথম অপশনটা দেওয়া আছে সেই প্রথম অপশনটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। এবার দ্বিতীয় অপশনে কি দেওয়া আছে, a এর মান 0, বি এর মান 1, সি এর মান হচ্ছে 1। তাহলে দেখো a এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 1। তো তোমরা জানো ডিজিটাল ডিভাইসে অর গেটে একের সাথে এক যোগ করলে আনসার কত হবে, 1 হবে। তাহলে আমাদের দ্বিতীয় অপশনটা রাইট। তৃতীয় অপশনটা হচ্ছে a এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 1। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে আনসার কত হবে, 1। তাহলে আমাদের তৃতীয় অপশনটা রাইট। তাহলে আমাদের 4 নাম্বার এমসিকিউ, 4 নাম্বার এমসিকিউর উত্তর হবে কি বলতো 2 এবং কি বলতো 3। বুঝতে পারছো? তাহলে প্রথমে আমাকে সমীকরণটাকে সরলীকরণ করতে হবে, সরলীকরণ করার পর আমি যদি মান বসাই তাহলে সহজে আমাদের মানটা আমরা পেয়ে যাব। ওকে, এবার আসতেছে আমাদের 5 নাম্বার এমসিকিউ। তো যারা 4 নাম্বার এমসিকিউ করতে পারবে না তারা কিন্তু 5 নাম্বার এমসিকিউ করতে গেলে তাদের ঝামেলা তৈরি হবে। তাহলে আমরা 4 নাম্বার এমসিকিউ থেকে কি পাইছি, f এর মান পেয়েছি কি বলতো যে a প্লাস b প্লাস কি বলতো c। তাহলে আমাদের a প্লাস b প্লাস c, তাহলে আমাদের দেখো এই তিনটা চলকের মাঝখানে যেই সম্পর্কটা দেওয়া আছে সেটা হচ্ছে প্লাসের। তাহলে আমরা ওই সকল লজিক গেট গুলো অ্যাকসেপ্ট করব যেখানে তোমার অর গেট ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে এইটা তো অর গেট আছে, এটা তো অর গেট আছে, এটা তো অর গেট আছে, কিন্তু এখানে একটাতে কি আছে এন্ড গেট আছে। তাহলে এন্ড গেট কি আমাদের অপশন থেকে বাদ পড়ে যাবে। এবার যে তিনটা অপশনে অর গেট আছে এবার তাদের মধ্যে থেকে আমাকে যাচাই বাছাই করে সঠিক উত্তরটাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি যদি সঠিক উত্তর খুঁজে বের করতে চাই, দেখো যে আমাদের a প্লাস বি প্লাস সি, তাহলে আমি যদি এখানে সঠিক উত্তরটা হচ্ছে তোমার f। এখন প্রশ্ন হচ্ছে কি 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, বলবো যে কেমনে হয়েছে। দেখো এখানে আমাদের এটা যদি আমি একটু জুম করে ফেলি, যে আরেকটু যদি জুম আউট করি তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে প্রথম একটা ইনপুট যাবে যার নাম হচ্ছে এ, এখানে দ্বিতীয় ইনপুট যাবে যার নাম হচ্ছে বি, কিন্তু এইখানে আমাদের নট গেট ব্যবহার করা হয়েছে দুইবার, নট গেট ব্যবহার করা হয়েছে দুইবার। তাহলে আমি যদি এখানে একটা ইনপুট ব্যবহার করি যার নাম হচ্ছে সি, সি কে নট গেট দ্বারা বিপরীত করলে হবে সি বার, আবার সি বার কে নট গেট দ্বারা বিপরীত করলে আনসার হবে সি ডাবল বার। আর তোমরা জানো ডাবল বার থাকলে কি হয়ে যায়, কাটা চলে যায়। তাহলে বেসিক্যালি আমাদের এখানে সর্বশেষ যে মানটা আসবে সেটা হচ্ছে সি। তাহলে এবার তিনটাকে যোগ করে দিব, তাহলে যোগ করে দিলে কি আনসার আসবে এ প্লাস বি প্লাস হচ্ছে কি বলতো সি। তাহলে আমাদের যে এফ এর সঠিক যে লজিক গেটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে কি বলতো সি। ওকে, তাহলে আমরা যদি আগের অঙ্কের সমীকরণটা বের করতে পারি তাহলে এখান থেকে তুমি লজিক গেটটা বাস্তবায়ন করতে পারবা। ওকে, এবার হচ্ছে আমাদের 6 নাম্বার এমসিকিউ। 6 নাম্বার এমসিকিউ বলছে কি যে এইচটিএমএল এ ফাইল এডিট করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করা হয়। এক নাম্বার হচ্ছে নোটপ্যাড, এটা সঠিক, যে আমাদের যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে ডিফল্ট ভাবে আমরা এইচটিএমএল এ কোনো ফাইল এডিট করতে চাই প্রথমে ব্যবহার করা হয় নোটপ্যাড।
নোটপ্যাড, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর হচ্ছে সাবলাইন টেক্সট। তাহলে আমাদের HTML এ যখন তুমি কোনো একটা কোড লিখতে যাও বা আমরা যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করি ওই সকল সফটওয়্যারের মধ্যে এই তিনটা সফটওয়্যার ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিফল্ট সফটওয়্যার, যেটা সবসময় তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে পাওয়া যায়, আর বাকিগুলো হচ্ছে কি এক্সট্রা ব্যবহার করা হয়। কেমন? নোটপ্যাড প্লাস প্লাস, আর হচ্ছে কি সাবলাইন টেক্সট। এবং হচ্ছে আমাদের 7 নম্বর এমসিকিউ, যে 7 নম্বর এমসিকিউ তে দেওয়া আছে যে একটা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডাটাবেস অধ্যায় থেকে এমসিকিউ। তোমরা যারা ডাটাবেস করেছো তারা এই এমসিকিউটা খুবই সহজ। কেমন? তাহলে আমাদের এখানে দেখো যে বেসিক্যালি আমরা একটা ডাটা টেবিলের মধ্যে আমরা একটা প্রাইমারি কি পাই, যেই ফিল্ডের মাধ্যমে বা যেই কলামের মাধ্যমে যেই কোনো একটা রেকর্ডকে তুমি সহজেই কি করতে পারবা, খুঁজে বের করতে পারবা। তাহলে আমাদের এই টেবিলের মধ্যে টোটাল ফিল্ড আছে তিনটা। প্রথম ফিল্ডের নাম হচ্ছে আইডি, দ্বিতীয় ফিল্ডের নাম হচ্ছে নেম, আর তৃতীয় ফিল্ডের নাম হচ্ছে তোমার কি সিটি। কেমন? তাহলে বলা যাচ্ছে এই তিনটা ফিল্ডের মধ্যে আমাদের প্রথম যে ফিল্ডটা, এই ফিল্ডের নাম হবে কি বলতো, প্রাইমারি কি। এবার হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি বেসিক্যালি আমাদের কি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কি, দুই নাম্বার হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, আর তিন নাম্বারটা হচ্ছে ফরেন কি। ফরেন কি কাকে বলে? একটি টেবিলে প্রাইমারি কি যখন অন্য একটি টেবিলে তোমার সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা ফরেন কি বলি। যেমন ধরো আমাদের এই যে বলছি কি রেজাল্ট টেবিলের আইডি ফিল্ডটি কোন ধরনের, তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলের এই আইডিটা যখন এই টেবিলে ব্যবহার করা হবে তখন তার নাম কি হয়ে যাবে বলতো, ফরেন কি। কেমন? যে একটি টেবিলে প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা কি বলবো, প্রাইমারি কি বলবো। এবার হচ্ছে আমাদের 7 নম্বর শেষ, 8 নম্বর এমসিকিউ, যে বলছে কি দুইটি টেবিলের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ বিদ্যমান। রিলেশনশিপ হচ্ছে বেসিক্যালি আমরা রিলেশনশিপ যখন দিতে যাই তখন হচ্ছে 1 to 1 রিলেশনশিপ আসে, 1 to many আসে, many to many আসে, আবার many to 1 রিলেশনশিপ আমরা বাস্তবায়ন করে থাকি। তাহলে আমাদের দেখো 1 to 1 রিলেশনশিপ কাকে বলে? যে একটি টেবিলের একটি মাত্র রেকর্ড অপর টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সাথে যখন সম্পর্ক বাস্তবায়ন করবে তাকে আমরা বলি হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। তাহলে আমাদের দেখো তো এই স্টুডেন্ট টেবিল এবং রেজাল্ট টেবিল এই দুইটার মধ্যে কিভাবে সম্পর্ক দিব, যে এই টেবিলের একটি মাত্র রেকর্ড এই টেবিলে একটা মাত্র রেকর্ডের সাথে সম্পর্ক হচ্ছে, এই টেবিলে একটার সাথে এই টেবিলে একটা, এবং এই টেবিলে একটার সাথে এই টেবিলে একটা। তাহলে বলা যাচ্ছে যে একটা টেবিলের একটি মাত্র রেকর্ড অপর টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক বাস্তবায়ন করলে সেটাকে আমরা বলতে পারি 1 to 1 রিলেশনশিপ। তাহলে আমাদের 8 নম্বর এমসিকিউ বলছে দিবকে দুটি টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ বিদ্যমান, উত্তর আসবে কি বলতো, 1 to 1। এবার 9 নম্বর এমসিকিউ, যে মেশিন লার্নিং এ ব্যবহার করে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি। এনএলপি কি বলতো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কেমন? তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা আমরা যে সফটওয়্যার মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি, উত্তর আসবে কি বলতো, মাইক্রোসফট কোপাইলট। কেমন? যে আমাদের এখানে একটা আছে তোমার লার্জ লেভেল মডেল। কেমন? মানে হচ্ছে বেসিক্যালি যখন আমরা বেসিক্যালি এটা হচ্ছে এআই ভিত্তিক কি বলতো ভাষা। তাহলে আমরা যখন এআই ভিত্তিক ভাষা বা সফটওয়্যার তৈরি করতে যাব তখন যেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি কোথায় ব্যবহার করে, মাইক্রোসফট কোপাইলটে ব্যবহার করে, যেটা হচ্ছে একটা এআই ভিত্তিক ভাষা। কেমন? তারপর নিচে 10 নাম্বারটা, নিচের কোনটি HTML ডক টাইপ তৈরি করতে ব্যবহার করা হয়। তোমরা যারা HTML পারো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, যে আমরা জানি HTML এর শুরুতে কি লিখতে হয়, একটা ডকুমেন্ট টাইপ তোমাকে লিখতে হয়। সেটা কিভাবে লিখে, যে প্রথমে থাকবে একটা থেকে আশ্চর্যবোধক চিহ্ন ওপেনিং ট্যাগ, তারপর এখানে লিখবে সবগুলো বড় হাতের ডক টাইপ, সবগুলো বড় হাতের ডক টাইপ কি বলতে HTML, দেন হচ্ছে কি করতে হবে বলতো তোমার ওপেনিং ট্যাগ শেষ। তাহলে আমাদের এখানে অপশনটা কোনটা হচ্ছে বলতো, 3 নাম্বারটা, যে আমরা যখন HTML এ কোনো ডকুমেন্ট টাইপ ডিক্লেরেশন করতে চাই তখন কোনটা ব্যবহার করি, প্রথমে একটা ওপেনিং ট্যাগ মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর ডক টাইপ HTML, দেন কি বলতো অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। কেমন? তারপর হচ্ছে 11 নাম্বার, যে আমাদের শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি কয় প্রকার। মনে রাখবা বায়োমেট্রিক্স হচ্ছে দুই প্রকার ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল বায়োমেট্রিক্স আর একটা হচ্ছে কি বিহেভিয়ার বায়োমেট্রিক্স। ফিজিক্যাল বায়োমেট্রিক্স কোনগুলো, যে তোমার শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যখন তোমাকে আলাদাভাবে শনাক্তকরণ করা যাবে তখন সেটা হবে ফিজিক্যাল, আর যখন তোমার বিভিন্ন রকমের বিহেভিয়ার বা আচরণগত তৈরি করা যাবে তখন সেটা হচ্ছে কি বলতো, বিহেভিয়ার বা আচরণগত বায়োমেট্রিক্স। তাহলে আমাদেরকে বলছে এখানে ফিজিক্যাল বায়োমেট্রিক্স কয় প্রকার, এখানে কি কি আছে, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে ফিজিক্যাল বায়োমেট্রিক্স, আর একটা হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ যেটা হচ্ছে কি তোমার ফিজিক্যাল বায়োমেট্রিক্স, আর যেটা কি স্ট্রোক সেটা হচ্ছে কি বলতো আমাদের বিহেভিয়ার বা আচরণগত বায়োমেট্রিক্স এর উদাহরণ। কেমন? তাহলে এটা গেছে হচ্ছে আমাদের 11 নম্বর এমসিকিউ। এবার হচ্ছে 12 নম্বর এমসিকিউ, লেখা আছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডাটার সঞ্চালন মোড কোনটি। কম্পিউটার এবং তোমার মাল্টিমিডিয়ার মধ্যে বেসিক্যালি ডাটার সঞ্চালন মোড হচ্ছে কি সিমপ্লেক্স মোড।
সিমপ্লেক্স মোড হচ্ছে আমাদের একমুখী প্রবাহ বলা যায়, যেখান থেকে শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকে কি যাবে, ডাটা যাবে। যেমন ধরো আমাদের হচ্ছে কম্পিউটার, এই কম্পিউটার থেকে তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট মিন্স এটা হচ্ছে কি একমুখী ডাটা প্রবাহ। এবার হচ্ছে তোমার 13 নম্বর এমসিকিউ, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কি বিট প্রেরণের কি বলতো সমন্বয় কি বলতো পদ্ধতি, যে আমি যে এক জায়গা থেকে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কি প্রেরক থেকে প্রাপকে কিভাবে ডাটা আদান প্রদান হবে, তাদের মধ্যে একটা সমন্বয় দরকার, এই সমন্বয়টাকে আমরা বলি হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। তো এই বিট সিনক্রোনাইজেশনের মধ্যে কি হয়, বিট প্রেরণের সমন্বয় পদ্ধতি এবং বিট শুরু এবং কি শেষ বোঝানো এবং ব্যান্ড উইথ বৃদ্ধি পাওয়া, এটা না কেমন। তাহলে আমাদের এখানে উত্তরের ক্ষেত্রে হবে কি বলতো 1 আর কি বলতো 2। তাহলে আমাদের 13 নম্বর এমসিকিউ হচ্ছে 1 আর 2। 14 নম্বর এমসিকিউ, যে কোন কমান্ডটি টেবিল থেকে সব ডাটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়, যে কোন কমান্ডটি ব্যবহার করে টেবিল থেকে সবগুলো ডাটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়, উত্তর আসবে সিলেক্ট। সিলেক্ট তারপর কি দিবে, একটা স্টার মার্ক দিয়ে দিব কেমন। তাহলে আমাদের এখানে এতগুলো অপশনের মধ্যে কয় নাম্বারটা হবে, 3 নাম্বারটা সিলেক্ট, সিলেক্টের উপর কি দিবে, একটা স্টার মার্ক ব্যবহার করব। এবার হচ্ছে 15 নম্বর এমসিকিউ, যে 15 নম্বর এমসিকিউ বলছে যে স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5, স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশনে শিক্ষার্থীদের তথ্য পাওয়ার জন্য কোয়েরি কোনটি। কোয়েরি মিন্স হচ্ছে কোন একটি রেকর্ড, কোন একটি তথ্য অনুসন্ধান করার জন্য আমরা বেসিক্যালি যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা এসকিউএল বলি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে আমাদের দেখো যে একটা টেবিল আছে, এই হচ্ছে টেবিল যার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল কেমন। আর এই টেবিল থেকে আমি একটা রেকর্ড খুঁজে বের করব যেখানে স্টুডেন্ট কি ক্লাস 5 এ পড়বে এবং সে মর্নিং সেকশনে হইতে হবে। তাহলে সে হচ্ছে ক্লাস 5 এবং হচ্ছে মর্নিং সেকশন। তাহলে দুইটা জিনিস আছে, দ্যাট মিন্স এখানে আমি যে অপারেটর ব্যবহার করব তার নাম হচ্ছে কি বলতো এন্ড অপারেটর, যে একসাথে যখন দুইটা কন্ডিশন নিয়ে কাজ করতে হয় তখন তোমার এন্ড অপারেটর ব্যবহার করতে হয়। তাহলে আমাদের এখানে দেখো তো যে এন্ড অপারেটর কোথায় কোথায় আছে, আমাদের এন্ড অপারেটর আছে 4 নম্বরে আর আছে কোথায় বলো তোমার খ নম্বরে। তাহলে এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার এই দুইটার মধ্যে যে বেসিক্যালি যখন আমরা টেক্সট বা স্ট্রিং টাইপের কোনো ডাটা ব্যবহার করি তখন তোমার কি থাকে বলতে ইনভাইটেড কমা ব্যবহার করা হয় কেমন। যে আমাদের এখানে দেখো যে সিলেক্ট তারপর হবে কি ফ্রম স্টুডেন্ট টেবিল, কোন টেবিল থেকে তুমি ডাটা ব্যবহার করবা, স্টুডেন্ট টেবিল থেকে ডাটা ব্যবহার করবা, হায়ার ক্লাস 5 এবং কন্ডিশন কি সে মর্নিং এ হতে হবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি বলতো 4 নাম্বার কেমন। তোমার এই খ নম্বরটা হয় না কেন, কারণ এখানে তোমার কি ইনভাইটেড কমা ব্যবহার করা হয় না। বেসিক্যালি কোয়ারি করার ক্ষেত্রে স্ট্রিং ডাটা টাইপে কি ইনভাইটেড কমা ব্যবহার করা হয়ে থাকে কেমন। এবার হচ্ছে নেক্সট 15 নাম্বার শেষ। এবার হচ্ছে 15 নাম্বার, এবার হচ্ছে 16 নাম্বার এমসিকিউ, যে এটা হচ্ছে একটা ম্যাশ টপোলজি কেমন। এটা হচ্ছে একটা ম্যাশ টপোলজি, আর ম্যাশ টপোলজিতে যখন তুমি তারের সংখ্যা গুনতে যাবা তখন যেই তোমার সূত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই কি বলো তোমরা 2। তাহলে আমাদের এই উত্তরটা কোথায় আছে, খ নম্বরে আছে। তাহলে আমি যদি কোন ম্যাশ টপোলজির মধ্যে তারের সংখ্যা বের করব তখন সূত্র হচ্ছে কি এটা n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই কত বলো তো 2। এবার হচ্ছে আমাদের 17 নম্বর এমসিকিউ, যে উল্লেখিত টপোলজির সুবিধাগুলো কি। এটা হচ্ছে একটা শক্তিশালী কাঠামো, অবশ্যই এটা একটা শক্তিশালী কাঠামো, এবং নেটওয়ার্কে ইনস্টলেশন এবং কনফিগারেশন কি বলতো সহজ। আল্লাহ দেখছো সহজ বলতে, তোমার কি মনে হয় এই ছবিটা তোমার কাছে সহজ মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে সহজ বলা যাচ্ছে না, কারণ এই টপোলজিটার কনফিগারেশন কি হয় একটু জটিল টাইপের হয়। তাহলে আমাদের এখান থেকে 2 নাম্বার অপশনটা বাদ। তাহলে বেসিক্যালি তাহলে আমাদের অপশনের ক্ষেত্রে কোনটা কোনটা হবে, 1 আর কি বলতো হবে 3। ওকে, এবার হচ্ছে আমাদের 18 নাম্বার এমসিকিউ বলছে ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা যায়, উত্তর আসবে বটম টু কি বলতো আপ। ক্ষুদ্র থেকে বড় মানে কি, এই হচ্ছে একটা পরমাণু, তারপর হচ্ছে আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর হচ্ছে আরেকটু বড়। তাহলে যখন তুমি ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বড় পরমাণু তৈরি করতে যাবা তখন তুমি যে প্রযুক্তি ব্যবহার করবে সেটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি বটম টু আপ প্রযুক্তি কেমন। এবার হচ্ছে আমাদের 19 নাম্বার এমসিকিউ, যে 19 নাম্বার এমসিকিউ তে বলছে কি একটি অফিসে 10টি কম্পিউটার নিয়ে একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সবগুলো কি আছে যুক্ত আছে। তাহলে মনে রাখবা কেন্দ্রীয় ডিভাইস। যখনই তুমি 21 নাম্বার এমসিকিউ নিয়ে 21 নাম্বার এমসিকিউ তে কি বলছে যে আমাদেরকে বলছে সি ভাষা উপাত্ত গ্রহণের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়। উপাত্ত বেসিক্যালি হচ্ছে ডাটা। তাহলে আমি যখন ডাটা ইনপুট হিসেবে ব্যবহার করব তখন যেই ফাংশনটা কাজ করে তার নাম হচ্ছে কি স্ক্যানএফ ফাংশন। সি প্রোগ্রামে ইনপুট ফাংশন হিসেবে ব্যবহার করা হয় স্ক্যানএফ, বেসিক্যালি সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। আর আউটপুট ফাংশন হিসেবে ব্যবহার করা হয় কি বলতো প্রিন্টএফ ফাংশন।
তাহলে আমাদেরকে যদি বলা হয় গ্রহণ করা, দ্যাট মিন্স হচ্ছে স্ক্যানএফ, আর যদি বলা হয় প্রকাশ করা, দ্যাট মিন্স হচ্ছে কি বলতো প্রিন্টএফ ফাংশন। এবার হচ্ছে আমাদের 22 নম্বর এমসিকিউ, যেখানে আমাদেরকে একটা প্রোগ্রাম দেওয়া আছে। কেমন একটা প্রোগ্রাম দেওয়া আছে, যে বলছে কি যে আমাদের সি এর মান হচ্ছে 15, যে সি এর মান হচ্ছে 15 থেকে শুরু হবে এবং সেই মানটা কত পর্যন্ত কন্টিনিউ করতে হবে, 25 পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং আমাদের প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত করে বাড়বে, 2 করে বাড়বে। তাহলে আমার যদি 15 সাথে 2 যোগ করলে হবে 17, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 23, এবং তারপর হচ্ছে কি লাস্ট কি বলতো 25। তাহলে আমাকে 15 থেকে 25 পর্যন্ত সংখ্যা নিয়ে কাজ করতে হবে, আর প্রত্যেকবার আমাকে কি রেজাল্ট হিসাবে কি প্রকাশ করতে হবে, প্রিন্ট অ্যাপেল প্রকাশ করতে হবে। এখন তোমরা দেখো আমাদেরকে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যে সি এর মান যখন 21 এর সমান হবে তখন তোমাকে কি করতে হবে, ব্রেক করে কি প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে হবে। তাহলে সি এর মান যতক্ষণ পর্যন্ত 25 এর সমান না ততক্ষণ পর্যন্ত লুপ কন্টিনিউ করতে হবে, কিন্তু যখন তুমি দেখবা সি এর মান 21 এর সমান হবে তখন তোমাকে কি করতে হবে, প্রোগ্রাম থেকে ব্রেক নিয়ে বের হয়ে যেতে হবে। তাহলে আমি যদি 21 এর সমান করতে চাই, তাহলে দেখো 15 অ্যাকসেপ্ট, 17 অ্যাকসেপ্ট, 19 অ্যাকসেপ্ট, এবং হচ্ছে কি 21 অ্যাকসেপ্ট। যখনই তোমার 21 এর সমান হবে তখন আমাকে কি নিতে হবে, ব্রেক। ব্রেক মানে হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া। তাহলে আমার 21 এর সমান হলে প্রোগ্রাম থেকে যদি বের হয়ে যায়, তাহলে আমাদের অ্যাপেল শব্দটি, এই অ্যাপেল শব্দটি আমাদের কতবার প্রদর্শিত হবে, উত্তর আসবে 4 বার। এই 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আর যদি প্রশ্ন করা হয় যে তোমার এই ইফ কন্ডিশনটা যদি ব্যবহার না করা হয় তাহলে অ্যাপেল শব্দটি কতবার প্রদর্শিত আসবে, উত্তর আসবে 6 বার। কেমন? তাহলে আমাদের এখানে ইফ ব্যবহার করার কারণে অ্যাপেল শব্দটা কয়বার আসবে, 4 বার, কারণ 4 বার পর্যন্ত মান প্রদর্শন করার পর ব্রেক কন্ডিশনের কারণে সে কি প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। আর যদি ইফ শব্দটা না থাকতো তাহলে অ্যাপেল শব্দটি কয়বার হইতো বলতো, 6 বার। ওকে, এবার হচ্ছে 24 নম্বর এমসিকিউ, যে একটা অ্যারে ফাংশন দেওয়া আছে, যে ইনপুট তোমার অ্যারে এখানে 5টা মান দেওয়া আছে। মনে রাখবে এখানে যে 5টা মান দেওয়া আছে প্রথমটাকে প্রকাশ করা হয় এই 0 দ্বারা, প্রথম অ্যারে, দ্বিতীয় অ্যারে হচ্ছে A1, তৃতীয়টা হচ্ছে A2, চতুর্থটা হচ্ছে A4, আর পঞ্চমটা হবে কি বলতো A5। তাহলে আমাদের এখানে তোমার সরি ভুল হয়েছে একটু, যে প্রথমটা হবে A0 দিয়ে, তারপরটা হবে A1, তারপরটা হবে A2, তারপরটা হচ্ছে A3, আর লাস্টে যে থাকবে সে হচ্ছে কি বলতো A4। তাহলে আমাদের এখানে অ্যারের মাধ্যমে যদি মান প্রকাশ করতে চাই, যে আমাকে বলছে ইন্টিজার এ, যেখানে 5টা অ্যারে মান দেওয়া আছে, আর এই 5টা মানের মধ্যে আমি একটু যাচাই করব। দেখো আমাদেরকে বলছে কি যখন তোমার অ্যারের মান 0 হবে তখন তার মান 10। তাহলে দেখো তো ভাইয়া, অ্যারের মান যখন 0 ছিল তখন তার মান কত ছিল, 10 ছিল। আবার বলছে তাহলে প্রথমটা রাইট। দ্বিতীয়টা বলছে যখন তোমার এর মান 2 হবে তখন তোমার মান হবে 30। তাহলে দেখো এর মান যখন 2 তখন তার মান কত বলতো, 30। তাহলে দ্বিতীয়টাও কি বলতো, রাইট। কিন্তু তৃতীয়র ক্ষেত্রে আমাকে বলছে যখন এর মান 5 হবে তখন কত হবে, 50। কিন্তু আমাদের অ্যারেতে সর্বোচ্চ মান কত আছে বলতো, এর মান 4 পর্যন্ত। কেমন? তাহলে আমাদের এখানে তৃতীয় অপশনটা রাইট না। তাহলে আমাদের এখানে এর মান 0 থাকলে তোমার এর মান হচ্ছে 10, এর মান 2 থাকলে এর মান হচ্ছে কত বলতো, 30। তাহলে এই দুইটা রাইট, পরেরটা কি বলতো, রাইট না। এবার হচ্ছে লাস্ট 25 নম্বর এমসিকিউ, বলছে সি প্রোগ্রামের ক্ষেত্রে কি নিচের কোনটি লজিক্যাল অপারেটর। তাহলে আমরা জানি লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে এখানে এই যে তোমার আশ্চর্যবোধক চিহ্ন, সমান চিহ্ন, সমান সমান, তারপর হচ্ছে গ্রেটার দেন সমান, এই চিহ্নগুলো বেসিক্যালি আমরা বলি হচ্ছে রিলেশনাল অপারেটর। কেমন? যখন তুমি রিলেশন বা সম্পর্ক তৈরি করতে চাও তখন তুমি এগুলো ব্যবহার করো। তাহলে আমাদের এই তিনটা যদি বাদ পড়ে যায় তাহলে লজিক্যাল অপারেটর হিসেবে কে ব্যবহার করা হবে, এন্ড অপারেটর। কেমন? তাহলে সি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে লজিক্যাল অপারেটর কোনটি, উত্তর আসবে এন্ড অপারেটর। তো স্যার তোমরা যারা চট্টগ্রাম বোর্ডে আছো, পরীক্ষা দিতে পারো না, তোমরা যদি এই এমসিকিউ গুলো বাসায় আবার যদি নিজেদের মধ্যে কি যাচাই করো, প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের যে আগামীতে আইসিটি পরীক্ষা হবে, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাতে এমসিকিউ তোমাদের শতভাগ কমন থাকবে, এবং তোমাদের যে সর্বোচ্চ এমসিকিউ তে নাম্বার তোলার ইচ্ছা সেটা তোমাদের কি পূরণ হবে। তো তোমরা অবশ্যই যে আমাদের সিকিউ গুলো যেগুলো আছে এগুলো কি তোমরা কি এভাবে সলভ ক্লাস চাচ্ছ কিনা আমাদের কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই কি করবে, আমাদের এই ভিডিওতে মেনশন করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।